আমার দাদাভাই চলে এসছে 10টার সময় আসে। এখন কদিন দেরি হয়েছে। দাদাভাই এখন মানে এসে নিয়ে একটু চা খেলো, হাত পা ধুয়ে এখন মানে এখন স্নানে গেল। স্নান করে প্রত্যেক দিন শীত বলো গরম বলো রোজ স্নান মানে থেকে এসে স্নান করে। রাত নিয়ে সকালের দিকে তো টিফিনে না, সকালের দিকে দাদাভাই ভাত করেছিল, কালকে বাসি তরকারি ছিল, ওই খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করে আর আম তো কিনেছিল দাদাভাই চাটনি করার জন্য, ওই আম মাখা খেয়ে নিয়েছি। আর একটুখানি আছে রেখেছি, দাদাভাইকে তারপর চাটনি করে দেবে। আর এদিকে এখন ভাত করলাম। ছেলে চুড়িদার কিনতে নিয়ে গেছিলো, ওখান থেকে চুড়িদার কিনে এলাম। তারপরে এসে নিয়ে ঘর টর গোছালাম, একটু বাসন ছিল বাসন ধুলাম। এই যে ভাতও করলাম, গরম গরম ভাত করলাম। এদিকে এই যে দাদাভাই ভাত খাবে না, দাদাভাই রুটি খাবে। দাদাভাই ওই ঘরে খেতে গেছে। দাদা এই ঘরে, ঘরও তো ছোট, বেশি বড়ও না। আর ঘরে এটা ওটা জিনিসপত্র কিনতে ইচ্ছা করে, কিন্তু ঘর ছোটোর জন্য পারি না। কী হবে। এদিকে ভাত হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আর আমাদের বেশি সোয়াবিনটা বেশি হয়, আর ডিমটা মাছটা একটু কমই খাওয়ায় আমাদের। আর রোববার করে মাংস খাই, মাছ কমই খাবে, সোয়াবিনটা বেশি খায়। আমার তো সোয়াবিনের তরকারি খুব প্রিয়। দেখা আর দেবো, এটা ছেলেটা বাড়ছে। আর দাদাভাই ওই ঘরে নিয়ে চলে যাবে, ওই ঘরে খাবে। দাদাভাই দাদার মতো বসা আম এখানে বলি একবারে খেয়ে নিতে, দাদাভাই খাবে না, বলছে তোমরা ওখানে খাবে, শান্তিতে খাবে, শান্তিতে খেতে চাই। দাদাভাই এরকম যতটা নেবে বাতলে সোয়াবিনের তরকারি করা হয়ে গেছে। আর এত গরম পড়েছে না, মানে ঘরটা তো ভেতরে না, পাখা চালালেও হাওয়া গায়ে লাগছে না, মানে লোড সামলাতে পারছি না, এত গরম পড়েছে। আর গরম পড়লে মানে স্টোভে মারা যাবে, গরম সহ্য করতে পারবে। তারপরে আরও গরম পড়লে কারেন্টও যাবে। আর এদিকে এখন তো ঘুমাবোই না, সেই গরমে ঘুমও আসে না, সেই সকালের দিকে ঘুমটা আসে। এখন মানে একটুখানি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট দেবো, নিয়েই একদম মানে রিলস বানানো শুরু করে দেবো একদম। আর এইদিকে ওইদিকে দাদাভাই মানে ভাত দিয়ে দেবো, দাদাভাই এবারে রুটি আর সয়াবিনের তরকারি খাবে। আর এখানে শেষ করলাম ভিডিও।